বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় মেহমান আসছে, এই জন্য একটা বেডশিট পাতলাম নতুন। আর এটা দিয়েছে আমার ছোটো মেয়ের জন্মদিনে একজন, সে অবশ্য নাম বলতে ইচ্ছুক না। তো যা হোক, এই যে মেহমান চলে আসছে, কিন্তু তারা আবার ইতিমধ্যে ছাদে যাবে রাঙামাটি। তো সেখানে যাওয়ার জন্য মোটামুটি তাদের প্রিপারেশন হয়ে গেছে। আমাদের সেই ছোট ডাক্তার, তার হাজবেন্ড, তার ভাই, তার মামাতো ভাই অর্থাৎ আমার ভাগিনা, ভাগ্নি জামাই আর ভাইয়ের ছেলে, তো সবাই তারা রওনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা চলে যাবে তাদের গাড়ি, আর রাত 11টায়। তো তারা একটু অভিনয় করে দেখানোর জন্য রাতের বেলায় আমাকে আবার একটু সানগ্লাস পরে দেখালো। যা হোক, ঝুকারি করার রাজা এরা ডাক্তার হয়ে গেছে, কিন্তু ডাক্তার হয়ে অলরেডি ডিএনএ পড়ে আছে, আপনারা অনেকেই জানেন। তো কিন্তু তাদের পাগলাম ও তাদের দুষ্টামি দেখলে মনে হয় ওরা এখনও ছোট মানুষই আছে। যা হোক, তাদের বিদায় দিয়ে দিলাম। আর এদিকে বিড়ালও মনে হয় তাদের বিদায় দেওয়ার জন্য এই যে আন্টির দরজার সামনে বসে আছে। তো আমি এখন ওরা ওখানে গিয়ে কি করবে সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইতিমধ্যে কিন্তু তারা রাঙামাটির পথে চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সাজেকে পৌঁছে যাবে। তো আরেকটা কথা না বললেই না, আসলে ওরা যখন বেড়াতে যাচ্ছিল তখন আমাদের সবারই মনে হচ্ছিল, আমার আপার সবারই মনে হচ্ছিল শুধু শুধু টাকা নষ্ট করে। এই একবার কক্সবাজার ঘুরে এসেছে, আবার কুয়াকাটা, আবার যাচ্ছে সাজেকে। তো এত টাকা নষ্ট করা, এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়, যত টাকা নষ্ট করছে। কিন্তু পরক্ষণে মনে হচ্ছে যখন ওরা ওখানে গিয়েছে, এত সুন্দর মেঘ আকাশের কাছাকাছি, কত যে এনজয় করছে, তখন আসলে মনে হচ্ছে যে দাঁত থাকতে আসলে দাঁতের মর্ম বুঝতে হয়। যখন এখন দাঁত আছে, এখন এই জন্য সিমের বিচি, এই যে ছোলা ভাজা এগুলো খেতে হবে। আর যখন দাঁত পড়ে যাবে, তখন ওই সবাই যখন খাবে মুড়মুড় করে চাবিয়ে, তখন কিন্তু ইচ্ছা করবে একটু ছোলা ভাজা খাই, একটু সিমের বিচি ভাজা খাই। তো দাঁত থাকতে আসলে দাঁতের মর্ম বুঝতে হয়। আসলে আমরা 17 বছর পার করে ফেলেছি বিবাহিত জীবন, কিন্তু তেমন কোথাও যাওয়া হয়নি। কক্সবাজার যাওয়া হয়েছে, তাছাড়া বেশি একটা বেড়ানো হয়নি ওইভাবে। মাঝে মাঝে একটু পিকনিকে গিয়েছি। তো আর এখন তো ওই যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা। তো আমাদের যারা আর মন মানসিকতা আসলে ঠিক নেই, অসুখ বিসুখ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যায়, বাচ্চাদের পড়াশোনা, স্কুল, আসলে এতই টেনশন চেপে যায়, তখন আর আসলে বেড়ানোর ওইরকম মন মাইন্ড থাকে না। তো আর যখন এসব ঝামেলা ছিল না, দুইজন কিন্তু টোনাটুনি বেড়াতে যেতে পারতাম। আসলে তখন বুঝে উঠতে পারিনি। আর এই জন্যে দুই ডাক্তার যখন বেড়াতে যায়, তখন রাগ হলেও এখন মনে হচ্ছিল না, ওরা আসলে পারফেক্ট, ওরা আসলে সময়ের সদ্ব্যবহার করতে হবে। সময় চলে গেলে আসলে কোনো কাজই হয় না, সময়ের কাজ সময় করাই উচিত। তো এরপরে ওরা কোথায় কি ঘুরবে, ওরা অনেক ভিডিওই দিচ্ছে যে বাসের মধ্যে কিভাবে রান্না করছে, কি খাচ্ছে। তো এগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আমার ভাইয়ের ছেলে, ও কিন্তু অত চাকরিজীবী না, মাত্রই পড়াশোনা স্টুডেন্ট, দেখতেই পাচ্ছেন। তো ও কিন্তু এরপরও সে প্রত্যেকটা আনন্দ উৎসবে জয়েন করে। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।